নমস্কার বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। আর সকালের সমস্ত বাসি কাজ আমার সারা হয়ে গেছে। আর এখন চলে এসেছি রান্নাঘরে। আজ সকাল থেকেই রান্না করব, কারণ তোমাদের দাদাভাই আজ তার ডিউটিতে যাবে। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি গো। আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি জ্যোৎস্না, হুগলি জেলার পলাশবাড়ি গ্রামের এক ছোট্ট পরিবারের সাধারণ গৃহবধূ। আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। দেখো বন্ধুরা, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখন যে সমস্ত সবজিগুলো রান্না হবে আর একটু মাছ ছিল রান্না করব, সেগুলো সব বের করে নিয়েছি। আর ভাতে চালটা দিয়ে দিলাম। আর রান্না করতে করতেই জানো চাটাও খেয়ে নিয়েছি। আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আরে দেখো, অনেকক্ষণ ধরে কাজ করছিলাম, সেজন্য আবার জল পিপাসাও পেয়ে গেল, তাই একটু জলও খেয়ে নিলাম। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো, তোমাদের পাশে থাকার অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধু হয়ে আছো, তাদের তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বন্ধুরা, সকালে উঠেই আমি সমস্ত কাজ শুরু করে দিয়েছি। যেমন রান্না করছি। আমাদের সংসারে গুণবান পুরুষের ভূমিকা আমরা কখনোই অস্বীকার করতে পারি না। কারণ আমরা যেমন গৃহবধূ হয়ে সকালে সমস্ত কাজ রান্না বান্না করে চলেছি, বাচ্চা সামলানো সব কিছু দেখাশোনা করছি, সেই রকম সংসারের পুরুষরাও কিন্তু দিনরাত কাজ করে চলেছে। তাদের ভূমিকা আমরা কখনোই অস্বীকার করতে পারি না। কেউ বা অফিসে আদালতে, কেউ বা মাঠে রোদে জলে, কেউ বা ঘরের বাইরে, সব জায়গায় পরিশ্রম করে চলেছে, কষ্ট করে চলেছে তাদের স্ত্রী কন্যা পুত্র সকলের জন্য। দিন রাত পরিশ্রম করে ছেলে মেয়ে স্ত্রী পুত্রদের জন্য কষ্ট করে চলেছে, তাদের এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য, তাদের ভালোভাবে রাখার জন্য। সত্যি কখনোই আমরা তাদের গুরুত্বকে অস্বীকার করতে পারি না। আর ভালোবাসা দিয়ে আগলে রেখেছে আমাদের সবাইকে। তো যাই হোক বন্ধুরা, কথায় কথায় দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই তো বেরোবে, সেই জন্য তার জন্য ভাত রেডি করে নিচ্ছি। আর কি কি রান্না করলাম দেখো। শাক ভেজেছি, আর বটবটি দিয়ে ঝিঙে দিয়ে একটা আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি বানিয়েছি, আর ফুলকপি আলু মাছ দিয়ে একটা তরকারি বানিয়েছি, আর ডাল করেছি একটু। তো তোমাদের দাদাভাই তো সকালে গরম জল দিয়ে স্নান করে, তাই গরম জল করেছিলাম। আর দেখো খাওয়া দাওয়া করে ও চলে গেল। এই দেখো তোমাদের দাদাভাইও দেখো এখন যা গেল, সে 1 সপ্তাহ পর আসবে। শুধুমাত্র আমাদের জন্যই ওকে বাইরে থাকতে হয়, কাজের জন্য, শুধু আমাদের ভালো থাকার জন্যই ও বাইরে রয়েছে, যাতে আমরা খাওয়া দাওয়া করে ভালোভাবে থাকি, এই জন্য। তো যাই হোক, কালকে কিছু জিনিসপত্র এনেছিল মেয়েদের জন্য, আমার গোছানো হয়নি, তাই এখন আমি গোছাবো বলে বের করে নিলাম। আর এই যে এই সমস্ত জিনিসপত্র তো একজন পুরুষই কেনে, তবেই তো আমরা সমস্ত কিছু গুছিয়ে রাখতে পারি বলো। সংসারে যা কিছু ওরা এনে দেয় বলেই আমাদের এত কাজ। আর যদি ওরা কিছু না আনতো, তাহলে আমাদের কাজ কি করে হতো বলো? বসেই তো থাকতে হতো আমাদের, খেতামই বা কি, আর এই যা কিছু কাজ করতামই বা কি, কিছুই তো কাজ হতো না। সব কিছুর মূলেই কিন্তু রয়েছে একজন পুরুষ, ওরা আনছে বলেই আমাদের কাজটা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, দেখো সকালে রান্না বান্না তো হয়ে গেছে। আর এখন আমি স্নান টান সেরে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। এদিকে মাম্মামকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি, ও স্কুলে চলে গেছে। আর ঠাকুর সেবা দিয়ে ছাদ থেকে নিচে এসে ঠাকুর সেবা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো মুড়ি খেতে বসে গেছি। আর সঙ্গে নিয়েছি আলু সেদ্ধ আর পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর একটু সরষের তেল দিয়ে দিলাম। আর দেখ মুড়ি খেতে বসে গেছি। তো আমার বন্ধুরা, যারা তোমরা আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছো, তাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমরা এত ভালো কমেন্ট করো যে আমার খুব ভালো লাগে গো। আর এক দিদি ভাই আমার আছে, সে তো আমার
যদি কমেন্ট বক্স অফ থাকে তো আমাকে মনে করিয়ে দেয়। তো যাই হোক, আমার খুব ভালো লাগে এতে। দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ এতটা খেয়াল রাখার জন্য। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার মুড়ি খাওয়া হয়ে গেছিলো, আর তারপরে ডলু সোনাকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘরে নিয়ে একটু খেলছিলাম। ও তো থাকতে চাইছিল না, তাই ঘুরতে বেরোলাম। ওই দিদি স্কুল থেকে চলে এসেছে, দেখতে পেয়েছো? কত খুশি। এই হাতে কি রাখি পড়েছে নাকি স্কুলে? ও বাবা, তুমি রাখি নিয়ে যাওনি? বলছে সবাই পড়িয়ে 6 মাস পড়িয়েছে, বলছে আমরা তোকে পড়াচ্ছি, তুই আমাকে পড়াবি টিফিন। তুই নিয়ে যাবি তাহলে, দোকান থেকে নিয়ে চলে যাবি। দিদিয়াকে দেখে কত খুশি মাম্মা। কত নিয়ে দিদি রাখি পড়েছে, কমলাটা তোমাকে পড়িয়ে। চলো খাবে তো, চলো। বিকেলে মাম্মাম স্কুল থেকে ছুটি হয়ে আসার পর ওকে খাবার বানিয়ে দিলাম, ও খেতে বসে গেল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না। যদি একটু তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণে তোমাদের সকলকে টাটা। আবার আসি গো, পরে দেখা হবে অন্য ভিডিওতে।